২৬ রানে ৬ উইকেট যেকোনো দলের জন্য এটি কেবল একটি সংখ্যা নয়, এটি একটি নিশ্চিত পরাজয়ের সংকেত। গ্যালারিতে স্তব্ধতা, ড্রেসিং রুমে হতাশা, কিন্তু সেখান থেকেই শুরু হলো এক রূপকথার গল্প। ২৬ রানে ৬ উইকেট থেকে ঘুরে দাঁড়িয়ে ২-০তে শীর্ষ জয় বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সম্ভবত সবচেয়ে বড় মিরাক্কেল বা অলৌকিক প্রত্যাবর্তন। আজ আমরা ফিরে যাব সেই দিনে, যখন নাজমুল হোসেন শান্তর দল অসম্ভবকে সম্ভব করেছিল। আর আজ যখন আবারও সেই পাকিস্তানের মুখোমুখি হওয়ার সময় এসেছে, তখন প্রশ্ন একটাই, ইতিহাস কি আবারও নিজের পুনরাবৃত্তি ঘটাবে? সেই টেস্টের কথা ভাবুন। পাকিস্তানের পেস অ্যাটাকের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল বাংলাদেশের টপ অর্ডার। স্কোরবোর্ডে মাত্র ২৬ রান তুলতেই নেই ৬ উইকেট। সবাই ধরে নিয়েছিল ইনিংস ব্যবধানে হার এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ক্রিজে তখন পাহাড় হয়ে দাঁড়িয়েছিল লিটন কুমার দাস আর মেহেদী হাসান মিরাজ। সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে তারা যে প্রতিরোধ গড়েছিলেন, তা টেস্ট ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। লিটনের সেই দুর্দান্ত সেঞ্চুরি আর মিরাজের লড়াকু ইনিংস বাংলাদেশকে শুধু ম্যাচে ফেরায়নি, মানসিকভাবে গুড়িয়ে দিয়েছিল পাকিস্তানকে। সেই ২৬ রানে ৬ উইকেট থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জেতা, এটা ছিল অদম্য জেদের এক চূড়ান্ত প্রতিফলন। শীত শেষে যখন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে জানতে চাওয়া হলো এই অভাবনীয় সাফল্যের রহস্য কি, শান্ত খুব স্পষ্টভাবে একটি শব্দের উপর জোর দিয়েছিল, আর সেটা হলো প্রস্তুতি। শান্ত জানিয়েছিলেন এই সিরিজের জন্য তারা মাসের পর মাস কঠোর পরিশ্রম করেছেন। কন্ডিশন রিড করা থেকে শুরু করে প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে বের করা, সবই ছিল তাদের পরিকল্পনার অংশ। মাঠের বাইরে সেই নীরব প্রস্তুতি মাঠের ভেতরে শান্তকে একজন সফল নেতার মর্যাদা দিয়েছিল। শান্তর সেই আত্মবিশ্বাস আজ বাংলাদেশের প্রতিটি ক্রিকেটারের রক্ত মিশে আছে। তারা এখন আর কেবল অংশগ্রহণ করতে চায় না, তারা যায় দাপট দেখিয়ে জিততে। সময় বদলেছে, দল বদলেছে, কিন্তু আবেগটা একই আছে। শেষবার যখন আমরা পাকিস্তানের মুখোমুখি হয়েছিলাম, আমরা তাদের হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়েছিলাম। আজ আবারও সেই একই প্রশ্ন সামনে আসছে, টাইম টু রিপিট দ্য সেম। বাংলাদেশের বর্তমানে পেস ইউনিট এখন অনেক বেশি ধারালো। নাহিদ রানা, হাসান মাহমুদ, শরীফুলরা এখন যে কোনো ব্যাটিং লাইন আপকে শাসন করার ক্ষমতা রাখেন। সাথে আছেন অভিজ্ঞ মিরাজ ও তাইজুল। আমাদের টপ অর্ডারে যদি শুরুতে নিজেদের সামলে নিতে পারে, তবে পাকিস্তানের বিপক্ষে আবারও জয়োৎসব করা মোটেও অসম্ভব নয়। অতীতের সেই ২-০ জয়ের স্মৃতি এখন আমাদের শক্তি, আমাদের আত্মবিশ্বাস।